আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর চার স্বাগতম الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ তাআলার জন্য আমরা আওয়াজ করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে মনের মাধুরী মিশিয়ে আসুন সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে একসাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের প্রোগ্রামের যারা ইন্তেজামিয়া কমিটি অর্গানাইজিং কমিটি সুরাও আল হেদায়া পাঙ্কালানের উদ্যোগে আজকের এই ইপুতে বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন যারা করেছেন ভলান্টিয়ার্স অর্গানাইজিং কমিটি মসজিদ কমিটি তারপর আজকে মিডিয়া কর্মী হিসেবে যারা এসেছেন সাংবাদিক হিসেবে যারা এসেছেন এবং আপামর তাওহীদি জনতা আপনাদের সবাইকে শুকরিয়া জানাই আশকুরুকুম জামিআন মিন সামিমি কলবি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এত ব্যস্ত থাকেন আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে অনেক যোগ বিয়োগ দিয়ে আল কোরআনের দুর্বার আকর্ষণে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনবার জন্য আপনারা এসেছেন এজন্য আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহকেও শুকরিয়া জানাতে পারে না এজন্য আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই এখানকার বালাই পুলিশ তারপর এখানকার প্রশাসন আশেপাশের যারা আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য শ্রম দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ তাআলা এই মেহনতগুলোকে কবুল করে নিক আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হতে পেরেছি কিয়ামতের দিন বিচার শেষে আল্লাহ তাআলার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন প্রিয় ভাইরা আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে এসেছি গাজী কালুর পুঁথি শুনতে আসি নাই ঠিক কিনা আমরা একজনের বাণী শুনতে এসেছি আওয়াজ করে বলেন বাণীটা কার আমাদের যুগ সমস্যার যত ঝামেলা আছে সমস্যা আছে এই সব কিছুর সমাধান এই কোরআনে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ বলেন সবকিছুর সমাধান দিতে পারে সবকিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন আপনার ব্যক্তি জীবনে যা দরকার এই কোরআনে আছে না নাই পরিবারে যা দরকার আছে না নাই সমাজে যা দরকার আছে না নাই রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার আল্লাহর কোরআনে সেটা আছে না নাই সেটাও আছে সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভেতর দিয়ে দিয়েছেন এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার
সবাই খুশি? তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। রাজি আছেন তো সবাই? আপনাদের বসতে সমস্যা হয় নাই তো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলেই লাভ, ঠিক কিনা? শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? না শুকরি করলে শাস্তি দেয় কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব। বেতন 2000 রিঙ্গিট, এটারে 3000 বানায় দিতে পারে কে? পারে না উনি? ওনার ধনভাণ্ডারে কমতি আছে? আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, এই বানি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করো, আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও, তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বিশাল ধনভাণ্ডারের মালিক তিনি, ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে লাভ না লস? লাভ। শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব, না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। এজন্য শুকরগুজার হবেন, কমপ্লেইন করবেন না এইটা নাই ওইটা নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সুখ নাই, সুন্দর বউ নাই, বেতন নাই, পাসপোর্টে ভিসা নাই, আমার কিচ্ছু নাই, এরকম একদল আছে না? নাই, খালি কয় নাই। কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না, ঠিক কিনা? আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী বউ চান, এটা চান ওইটা চান। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার একটা রোগ আছে না, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান, দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে। কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে, চুলগুলো পড়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, একেবারে লাস্ট স্টেজে চলে আসছে। আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, সে বলবে আমি শুধু বাঁচতে চাই। আপনি কি চান? না, আপনি তো বাঁচতে চান না, আপনি তো বেঁচেই আছেন। আপনি টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, নারী চান, ক্ষমতা চান, ফলোয়ার চান, আপনি সমাজের দাপট চান। কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, কি বলবে? বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন। যে বেঁচে থেকে, সুখে থেকে, শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি, অভিযোগ করি, আল্লাহ আমার এটা নাই ওইটা নাই, এটা চাই ওইটা চাই। কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন, অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম, ঠিক না? এই যে নতুন কলিং হয়েছে, আসবে না অনেকে? আহা, পাসপোর্ট দিয়ে রাখছে, ভিসা হয় না, দেখবেন রাত জেগেও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই। কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না, হ্যাপি না। তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী, এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন। কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ। টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায়। আপনারা কি টেক অ্যাওয়ে বলেন না বঙ্কোজ? হ্যাঁ, বঙ্কোজ। বঙ্কোজ মানে কি? প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর নাশুকরি করব না, শুকরিয়া করব একজনের, তিনি কে? সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ অনেক সুখে আছি, অনেক ভালো আছি, আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি। সকালে, বিকালে, দুপুরে, রাতে, শীতকালে, গ্রীষ্মকালে সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়বেন? আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকাই দিবে।
এজন্য বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে the first and foremost message, takeaway message or the Bonku's message tonight is we'll praise to our Lord. We'll say alhamdulillah in every time, in every situation in our life. ঠিক কি না? যে কোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবে কি? মানে থাকবে? আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে এই চমৎকার সন্ধ্যায় বা চমৎকার রজনীতে সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 35 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 35। বলেন তো সূরার নাম কি? সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 35। এই আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রাখছে কে? আচ্ছা, আপনার বসরে কি বলে মালয় ভাষায়? তোকে। আচ্ছা, তোকে বা বস। আপনার বস যদি বলে যে তুমি আসো, তোমার জন্য আমি খাবার বানায় রাখছি, কে বানায় রাখছে? বস। কেমন লাগবে আপনার? অনেক ভালো লাগবে। আপনার বস যদি বলে আসো, তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানায় রাখছি, তুমি থাকবে এটাতে, আসো, কেমন লাগবে? আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য আজরান আযীমা, মহা প্রতিদান, মহা পুরস্কার, the greatest reward তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। 10 শ্রেণীর লোকদের জন্য, যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন। এখন ওই 10 শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না? সবাই চান? এই 10টা অ্যাট্রিবিউট, 10টা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন, যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন, ওই 10 শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না? চাই। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন মহা প্রতিদান। শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানবো, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে। বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। হে আল্লাহর নবী, কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয়, সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন? নারীদের অভিযোগ আছে না নাই? এক বর্ণনা এসেছে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক বর্ণনা এসেছে আরেকজন নারী। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয়, বর্ণনা দেয়া হয়, পুরুষের নাম বলা হয়, কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না? এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানে মুসলিম নর এবং নারী, মুমিন নর এবং নারী, বিশ্বাসী নর এবং নারী। শুধু মুমিনিন, আল মুমিনিন বললেই এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই? as-সাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত, মানে মুমিন নারীরা। ওই যে নারীরা বেখুশি, নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন? কদ আফলাহাল মুমিনুন, যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে, না, আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলল, যাও, 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথা বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী,
মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর নারী, কানিতিন কানিতাত, অনুগত নর নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিঈন খাশিআত, বিনীত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাইমিন সাইমাত, রোজা পালনকারী সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিদিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই, মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন? মুসলিমাত। মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, সাথে সাথে কি বলেছেন? মুমিনাত। সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই, কি বলেছেন? সাদিকাত। মুসলিম পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, এই 10টা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই, আমাদের মাদের কথা, বোনদের কথাও বলেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ওয়া আজরান আযীমা। মাগফিরা মানে ক্ষমা। মাগফিরা মানে কি? ক্ষমা। আপনাদের লাগবে? কার কার লাগবে দেখি? সবার লাগবে? কারণ আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক কিনা? যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর, জানে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা আটকায় দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? এজন্য ক্ষমার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলিম পুরুষ এবং নারী, যারা মুসলিম শুধু কালিমে তয়্যিবা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না, ঠিক কি না? মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয়। কি করতে হয়? সারেন্ডার করে কিভাবে? পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ, কি করবেন? কয় সারেন্ডার। কি কয়? এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে। নামাজের মধ্যে কি করি? হাত নিচে থাকে, কি বলি? আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কিনা? গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে? র্যাবের কাছে? কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে? এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি
জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কাল ক্ষেপণ নাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, এইখান থেকে এটারে কি বলে? আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। জিকির করলে লাভ না লস? মনে মনে, আস্তে আস্তে, সুন্দরভাবে, ভদ্রভাবে জিকির করতে হবে, ঠিক কিনা? কি জিকির করব? মাশাআল্লাহ। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটা বাক্যের মধ্যেই আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখন আপনাদেরকে এই চারটা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি? তালিম বা ট্রেনিং এর জন্য এরকম আওয়াজ করে জিকির করা জায়েজ, এটা না জায়েজ না। কারণ আমি আওয়াজ না করলে আপনারা বুঝবেন কেমনে? আপনাদের এটা শুদ্ধ হচ্ছে কিনা আওয়াজ না করে বললে আমি বুঝবো কেমনে? এটা জায়েজ। তো তালিম যখন শেষ, একা একা যখন করবেন নামাজের পরে, মনে মনে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পারা যাবে? সাহাবারা বলতেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, সাহাবারা বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতের এই গিরাতে তাসবিহ করতে দেখেছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পারা যাবে? এবার জিকির করতে রাজি আছেন তো? জিকির করলে হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না, প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য হৃদয়ের খাবার কি? আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন, হৃদয়ের খাবার কি? এজন্য কলবে কি বসাবেন? জিকির বসাবেন নাকি আয়না বসাবেন? কলবে কি বসাইতে হবে? জিকির না আয়না? আমাদের দেশে একদল কলবে কি বসায় আর কি বলে? আয়না বসাইয়া দেমর দয়াল বাবা আয়নার কারিগর। আহারে আয়না কারিগর, আয়না বসাইয়া দেমর। এবার বলেন, কলবে কি বসাবেন নাকি আয়না? রাজি আছেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমার জিকির যে করে না, হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ, তার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আর সব সময় আল্লাহর জিকির যে করে তার হৃদয়টারে প্রশান্ত করবে কে? আল্লাহ। তাহলে 10 নম্বর জিকির, যারা জিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না?
রব্বুল আলামিন বলেন এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন? ক্ষমা, ক্ষমা এবং মহাপ্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন? গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 10টা। আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান। বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর। In terms of getting rewards, male and female, they are equal, totally equal. সমান। আপনি যদি মসজিদুল হারামে নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আপনি পড়লেও 1 লক্ষ রাকাত, আপনার বউ পড়লেও, আপনি কুরবানি করলে যেই সওয়াব, আপনার বউ কুরবানি করলেও, আপনি রোজা রাখলে যেই সওয়াব, আপনার মা রোজা রাখলেও। এজন্য আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি মেলের পাশাপাশি ফিমেল, ম্যাসকুলিনের পাশাপাশি ফেমিনিন জেন্ডারকেও একসাথে করে 10টা গুণের কথা বললেন। আমি একবার শুধু উচ্চারণ করব। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন, মুসলিমাত, অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী। মনে আছে? 1 ঘন্টা আগে যে ক্লাস শুরু করছিলাম, মনে আছে? 2 নম্বরে মুমিনিন, মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। কানিতিন, কানিতাত, অনুগত নর নারী। সাদিকিন, সাদিকাত, সত্যবাদী নর নারী। সাবিরিন, সাবিরাত, ধৈর্যশীল নর নারী। খাশিঈন, খাশিআত, বিনীত নর নারী। মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, দানশীল নর নারী। সাইমিন, সাইমাত, সিয়াম পালনকারী নর নারী। হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যুবকরা। মনে আছে তো? সব শেষে জাকিরিন, জাকিরাত, জিকিরকারী নারী ও পুরুষ, যারা সব সময় আল্লাহরে ডাকে, যারা সব সময় বিপদে আপদে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে? আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। আমরা কিয়ামতের দিন আল্লাহর সেদিন ক্ষমা যেন লাভ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, সে জান্নাতুল ফেরদাউস লাভে যেন আমরা ধন্য হতে পারি, আমরা পড়ি আমিন। এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর করলাম, যেখানে নর নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার। আমল করা যাবে তো?